আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সলিমাবাদ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই মোহাম্মদ সাইম এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন সাদ্দাম ভাই। তো সাদ্দাম ভাই একজন প্রান্তিক খামারি। উনি প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 4-5টি করে গরু লালন পালন করে থাকেন। তো প্রতিবারে নেয় উনি এই বছরও 5-6টি গরু লালন পালন করেছিলেন, যার মধ্যে কিছু গরু উনি রমজানের ঈদে বিক্রি করে দিয়েছেন। আর যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছিল, সেই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু উনি কুরবানির জন্য রেখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর 3টি গরু রয়েছে। এই গরু 3টি উনি এই ঈদে বিক্রি করতে চাচ্ছেন। তো আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর 3টি গরু দেখাবো, এবং এই গরু 3টি উনি কতদিন ধরে লালন পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এই গরুগুলোর ওজন কতটুকু রয়েছে স্কেলে, এবং আসনিতে এই গরুগুলো বিক্রির জন্য উনি কত টাকা দাম চাচ্ছেন, বা আপনারা কেমন দামে এইখান থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি সাদ্দাম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে কুরবানির গরুর দরদাম জানাই। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাদ্দাম ভাই, আবারও চলে আসলাম আপনার মোহাম্মদ সাইম এগ্রো ফার্মে। জি, আচ্ছা, আসার জন্য ভাই খুশি হলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা। তো সাদ্দাম ভাই, আপনি তো প্রতি বছরই অল্প অল্প কিছু গরু লালন পালন করে থাকেন কুরবানির জন্য। জি। আচ্ছা, তো এই বছর কটা গরু লালন পালন করছেন? এই বছর কুরবানিকে টার্গেট করে, মানে যেহেতু সুন্দরের উপরে কুরবানি করে 3টা সুন্দর গরু আছে, এই জন্য 3টা রেখে দিছি, আর বাকিগুলা খরচগুলা বিক্রি করে দিছি। এখন 3টা আছে কুরবানির জন্য। কুরবানির জন্য 3টা? জি। আচ্ছা, পালন করছিলেন কয়টা? আসছিল 5-6টার মতন ছিল। 5-6টা। গতবার যখন আসছিলাম তখনও তো 6টা গরু ছিল। জি। আচ্ছা, তো গতবার তো সব বলদ ছিল, এবার কি বলদই? না, গত বছর দিল সার ছিল 2টা আর বলদ ছিল 3টা। তো এই বছর আপনার শাহিওয়াল 3টা রাখছি কুরবানির জন্য, যেহেতু কুরবানিটা সুন্দর রূপে প্রাধান্য দেয় বেশি। আর অস্টাল যে খরচগুলো, এগুলো রোজার মধ্যে খুব ভালো দাম পাওয়া যায়, ওই সময় এগুলো বিক্রি হয়ে গেছে। ওই সময়? জি। আচ্ছা, তো রোজার মধ্যে যে ভালো দাম পাওয়া যায়, ভালো দাম পেয়েছেন এবং লাভ হয়েছে তো ভাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এখন 3টা গরু রয়েছে কুরবানির জন্য সুন্দর সুন্দর? জি জি। আচ্ছা, এগুলো কি সবই সার না বলদ? জি, 3টাই সার। 3টাই সার? জি। ঠিক আছে, তো চলেন আমরা এই 3টা গরু প্রথমে একটু দেখাই। জি। তো সাদ্দাম ভাই, আপনার 3টা গরুর মধ্যে এই গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু? জি, এটা সবচেয়ে বড় গরু। আচ্ছা, কি জাতের গরু এটা? ভাই এই গরুটা শাহিওয়াল 6 দাঁতের গরু। ষাঁড় গরুর মধ্যে এটার একটা আনকমন একটা, যে ষাঁড় গরুর মধ্যে দেখবেন যে শিংয়ের জোড়াগুলো এত সুন্দর, খুবই কমই পাওয়া যায়। আচ্ছা। আর এই গরুটা আমার কালেকশন করতে হয়েছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটের ব্যাপারীর মাধ্যমে আমি গরুটা আনছি আর কি। আচ্ছা জি। শুধু কি এই গরুটা ওইখান থেকে সংগ্রহ করেন? ওই ব্যাপারীর মাধ্যমে, ব্যাপারী আরো অনেক গরু নিয়ে আসছে, কিন্তু আমি এটা চয়েস করে আনছি আর কি। এটা চয়েস করে? কারণ ষাঁড় গরুর আপনার এত সুন্দর শিং বা কালার, চোট, এগুলা লতা, নাভি বলেন, এত একসাথে সবগুলো এত সুন্দর পাওয়া যায় খুব কম। বিশেষ করে ষাঁড় গরুর শিংয়ের জোড়াটা খুব সুন্দর থাকে, খুব কম। আচ্ছা, হাতে গোনা কয়েকটা। আর এটা শাহিওয়ালের মধ্যে ভাই পার্সেন্টটা অনেক বেশি, দেখেন এটার মাজাগুলো কত বড়। আচ্ছা, আমরা যদি একটু দেখাই দর্শকদেরকে, একদম একদম হৃষ্টপুষ্ট একটা গরু। হ্যাঁ, একদম সফট স্কিন এবং পিডা যেটা একদম টাইট গরু। টাইট গরু, একদম ভেজাল মুক্ত ইনশাআল্লাহ। ভেজাল মুক্ত? জি। আমি আপনার দানাদার খাবার পাশাপাশি আমি জারা ওয়ান গাছটা আপনার মেশিনে চপার করে দেই। গরু খুব ভালো খায়, আর এটার রেজাল্টও খুব ভালো পাইছি। আর যেহেতু দানাদার খাবারটা বাইরে গেছে, দানাদার খাবারটা কমে আনছি, ঘাসের উপর প্রাধান্য দিচ্ছি বেশি। আচ্ছা। যার কারণে দেখেন গরুর স্কিন কত সফট, আর গরু কত মানে ছটফট করে না, স্বাভাবিক থাকে হাঁটা চলা। তারপরে গরুর এই যে গরমের রোদের মধ্যে বেঁধে রয়েছে, কোনো হাঁপানি নাই, ইয়া নাই, একদম স্বাভাবিক। আচ্ছা, তাহলে খাবার দাবার হচ্ছে ঘাস এবং দানাদার মধ্যে আপনার আমি দিচ্ছি অ্যাঙ্কারের ভুসি, সোলার ভুসি, ভুট্টা ভাঙ্গা, গমের মোটা ভুসি, এরপর সরষের খোলটা এখন গরম আইছে বিদায় দেই না আর কি। আর আল্লাদান। আচ্ছা, দানাদার কত কেজি করে দেন এক একটা? এটা সকাল বিকাল খায় 6 কেজি এটা। জি। আর ছোট দুইটা? ছোট দুইটা 4 কেজি করে। 4 কেজি করে। আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যখন যা প্রয়োজন মনে হয় ঘরের মধ্যে দিয়ে রাখি, ঘুম থেকে উঠটা ইচ্ছা মতন খায় আর কি। ওটা মাপান গাছ চাষ করছেন আপনি? জারা ওয়ান। জারা ওয়ান 1 বিঘার ভিতরে, 1 বিঘা জমির মধ্যে আমরা 30% এককানি বল আর কি, 30%-এর মধ্যে আমি জারা ওয়ান গাছটা চাষ করছি। এটা গাছটা অনেক ভারে বেশি, আর গরু খায় খুব ভালো, প্রোটিনও ভালো। আচ্ছা, তাহলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন? জি। আচ্ছা, এই হচ্ছে খাবার দাবার, এছাড়া আর অন্য কোনো নাই তো? না, এছাড়া অন্য কিছু নেই। আচ্ছা, আর কি কি যত্ন নিচ্ছেন গরুগুলো? আর মনে করেন যে
সপ্তাহে আরে প্রতিদিন 2 বেলা গোসল আর একদিন পর পর শ্যাম্পু দিয়ে শরীর ওয়াশ করতে হয়। একদিন পর পর? জি। আচ্ছা, যার কারণে কিন্তু একদম স্কিন গুলো স্কিনটা আপনার অনেক সুন্দর আর শরীরে কোনো ময়লা নেই। আর এগুলার সুন্দর গরুগুলার আপনার একটু যত্ন একটু বেশি নিতে হয়, ঘরটা পরিষ্কার রাখতে হয়, তারপরে মশা মাছি থেকে বাঁচা রাখতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন রোগ বালাই হয়ে যাচ্ছে। মশা মাছি থেকে বাঁচানোর জন্য কি? মশা মাছির জন্য আমরা স্থানীয় ওই কিছু ওষুধ পাওয়া যায়, ফিনিশ নামে, এটা স্প্রে করলে আবার কয়েল দিলে বা বিশেষ করে ঘর পরিষ্কার রাখলেই বিশেষ করে মাছি হবেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সাদ্দাম ভাই, যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? লাইভ ওয়েটে না? আর ভাই যেহেতু কুরবানি সৌন্দর্যের উপরে হয়, অনেকে আপনার এটা ইয়াটা পছন্দ করে না, ওজনের বিষয়টা। তো আর আমাদের এলাকাতে লাইভ ওয়েটটা বুঝে না, এই জন্য এবার আমি ঠিকই বিক্রি করবো। আচ্ছা, আপনি কিন্তু স্কেল কিনছিলেন যে 5-6টা গরুর জন্য, গতবার এসে কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম। এখনো কিন্তু আপনার খামারে সেই স্কেলটা রয়েছে? যে স্কেল আছে, আমি স্কেলে প্রতি মাসে 1 মাস পর পর গরু ওয়েট করি যে আমি এটার পিছনে ইনভেস্ট করলাম কয় টাকা, কতটুকু বাড়লো। এরপরে বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, এরপরে কিডনি ডোজ করার ক্ষেত্রে স্কেলটা থাকাতে আমার সুবিধা। আচ্ছা আচ্ছা, না এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গরু আমার 4টা থাক 5টা থাক যাই থাক, আমি যে গরুটা পালন করতেছি, মাসে কয় টাকা খরচ করতেছি, সেই অনুযায়ী কতটুকু ওজন আসতেছে সেটা তো আমাকে বুঝতে হবে। অনুমান করে যদি আমি খালি যে এটা 10 কেজি বাড়লো 15 কেজি বাড়লো, তাহলে কিন্তু আমি লসের মধ্যে থাকবো। আর মাপ দিলে কিন্তু এটা আমি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যেতেছে। আরেকটা বিষয় হচ্ছে এই গরুটা যে একটা হাইট সামিনবে, দেখেন পিছনের হাইটটা আছে 56 ইঞ্চি। আচ্ছা, কানের গোড়া থেকে এই লেজ পর্যন্ত এনে হচ্ছে 5.5 ফিট। এই গরুটা যদি আমার কাছে স্কেল না থাকতো, আমি নিজেই বলতাম যে এটা 800 কেজির গরু। আচ্ছা, ফিতার মাপে? কিন্তু অথচ এই গরুটা লাইভ ওয়েট আছে 550। আচ্ছা, ফিতা দিয়ে মাপছেন কত হইছে? প্রায় 700 উপরে। 700 উপরে? আচ্ছা, আর এখন স্কেলে কত আছে? স্কেলে করে লাইভ ওয়েটটা আছে আপনার 550। আচ্ছা, 1-2 কেজি কম বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা, 550 আছে এখন। আচ্ছা, একটু আগে আমরা কিন্তু মাপাইছি। হ্যাঁ, একটু আগে মাপছি, আমরা দেখছিলাম যে 550 আছে। প্লাস হয় 1-2 কেজি, এটা ওদের ধরা যাবে না, 550। আর এটার যে হাইটটা আপনারা দেখেন, এই যে কান হতে এনো পর্যন্ত আই 5.5 ফিট। অনেকে তো এই জায়গাটা হাইট দেয়, আমি তো এই জায়গাটা হাইট দেই নাই, হাইট দিছি এই জায়গাটা এনো পর্যন্ত আমরা 56 ইঞ্চি আছে। আজকে যদি আমার কাছে স্কেল না থাকতো, তাহলে আমি বলে মিলে 700 বা 800 কেজির গরু, সেই ক্ষেত্রে আমার বিক্রি করতে সমস্যা হইতো। যে এত বড় গরু আমি এত কমে কেন বিক্রি করব? তখন আমার কমিটমেন্ট থাকলে এই গরুটা আমি 5 লাখের নিচে বেচতাম না বা 6 লাখের নিচে বেচতাম না। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন আমি স্কেলটা থাকার কারণে আমার বিক্রি করার একটা আইডিয়া পড়ছে, আমি কত টাকা কিনছি, কত টাকা খরচ করছি, আর এটা এখন মার্কেট প্রাইস কত আছে। আচ্ছা, তো এখন মার্কেট প্রাইস যেহেতু আপনার ওজন সম্পর্কে জানা আছে এবং আপনি ঠিকা বিক্রি করতে চাচ্ছেন, কত টাকা দাম চাচ্ছেন? জি, এই গরুটার আমি দাম চাইতেছি 3,30,000 টাকা। ঠিক আছে, 3,30,000? হ্যাঁ, 3,30,000 ঢাকার ভিতরে এবং কুমিল্লার ভিতরে গরু আমি পৌঁছে দেবো একদম ডেলিভারি সহ 3,30,000। আচ্ছা, ঈদ পর্যন্ত? আচ্ছা, দরদামের যথেষ্ট সুযোগ রয়েছে? দরদামের কিছুটা সুযোগ আছে, কারণ একদমে তো বাংলাদেশে বিক্রি হয় না ভাই, সামান্য সুযোগ আছে, সম্মানিত বিষয় আছে। তো সাদ্দাম, এর পরে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা একদম লাল গরু, একদম লাল টকটকে যে গরু বলে একদম। জি ভাই, এই গরুটা হচ্ছে আমাদের দেশি যে সিন্ধি জাত আছে না, এই সিন্ধি। কিন্তু আসলে আমাদের দেশে এখন একটা প্রচলন হয়েছে, অনেক পান্তি খামারি চোটটা একটু বড় থাকলে, কালারটা একটু সুন্দর হলে বাহামা বলে। আসলে কিন্তু এটা আমি বাহামা বললে কি, এটা আসলে আমাদের দেশি সিন্ধি জাতের সাথে সিন্ধি গরু। এটা চোট বলেন কত সুন্দর, নাভি আছে, ঝুল আছে, সবই আছে, কিন্তু আমি বাহামা বললে আপনি বিশ্বাস করতেন, কিন্তু আসলে জিনিসটা বাহামা না, এটা দেশি গরু। সিন্ধি কিন্তু দেশি গরু হলো কিন্তু গরুটা চমৎকার। দেশের মধ্যে মানে সিন্ধির পার্সেন্ট অনেক বেশি, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার, গলা কম্বল রয়েছে, কান, এই যে দেখেন গলা কম্বল অনেক সুন্দর। এই দেখেন, এটা গলা কম্বল, এই যে চোটটা, বিশেষ করে অনেকে এটা বাহামা বলতো, বুঝছেন, এটা কিন্তু আসলে বাহামা না। এই দেখেন চোট, লতা কম্বল অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন কতটুকু রয়েছে? এটা আছে এখন 280 কেজি। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি ভাই 2,20,000 টাকা। 2,20,000? জি। কয় দাঁত বয়স গরুটা? এটা বয়স হয়ে গেছে, দাঁত এখনো ইয়ে হয়েছে না, কিন্তু কুরবানি চলবে, বয়স হয়ে গেছে। কুরবানি চলবে? জি। আচ্ছা আচ্ছা, তো এর পাশে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা কয় দাঁত বয়স? এটাও বয়স হয়ে গেছে, কিন্তু এটা একবারে পিওর দেশি ভাই। পিওর দেশি? জি। আচ্ছা, ওজন কতটুকু আছে? এটা 270 কেজি, 370 কেজি। 370 কেজি। জি। এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এগুলা আমাদের স্থানীয় হাট আছে গারমোরা, ওই জায়গা থেকে সংগ্রহ করা। কুমিল্লার বিখ্যাত গারমোরা? জি, কুমিল্লা বিখ্যাত গারমোরা। আচ্ছা আচ্ছা, সেই হাট থেকে সংগ্রহ করা? জি। এগুলো কতদিন আগে সংগ্রহ করছিলেন? এগুলা কিছু আমাদের ওই ঈদের পরে, তো 1-1.5 মাস পর বা 2 মাস পরে হাটে যাওয়া শুরু করি। তখন যেহেতু কুরবানির উদ্দেশ্যে গরু কিনতে হয়, একটু সুন্দর দেখে কিনতে হয়, এক হাটে গেলাম, পছন্দ হয়েছে না, আইয়ে পড়ি,
এরকম বাচ্চা বাচ্চা কিনি আর কি। আর যেটি কষার জন্য কিনি এটি ফুরুত ফারুত কিনতে পারি। আর যেটি কুরবানির জন্য সুন্দর জন্য কিনি, যেমন আমার বড় গরুটা কিন্তু আমার মোটামুটি 1-1.5 মাস ঘুরতে হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক ঘুরে ঘুরে এই গরুগুলো হ্যাঁ, এগুলো কিনতে আমার মোটামুটি মাসখানের উপরে লাগছে। আর গারমোরা বাজারে যাওয়া, বিষ্ণুন্দির বাজারে, এরকম বিভিন্ন বাজারে যাইয়া এরপরে ইয়ে হচ্ছে। তো সাদ্দাম ভাই, এই গরুর ওজন কতটুকু রয়েছে? এটা ভাই 370 কেজি। 370 কেজি। দাম চাচ্ছেন কত? এটা আমার চাওয়া দাম 2,10,000। 2,10,000 চাওয়া দাম ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। এবং যে দামে বিক্রি হবে একদম ডেলিভারি ডেলিভারি ওনার বাড়িতে সহ যাবে। এবং উনার এনে যদি 2 দিন আগে নেয়, 3 দিন আগে না বা 1 দিন আগে নেয়, যে খাবারটা লাগে খাবারটা আমি দিয়ে দিব সাথে। আচ্ছা আচ্ছা। আর সাদ্দাম ভাই, কেউ যদি আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে টাকাটা কিভাবে লেনদেন করবে? জি, যদি এখন কেউ সংগ্রহ করে, আপনার বর্তমানে উনি আসবে আমার বাড়িতে, আইসা গরু দেখবে, কুরবানি হয়েছে 6,000 উপরে। ওনার যদি পছন্দ হয় আল্লাহর রাস্তায় উনি কুরবানি দেবে। দেওয়ার পরে উনি আইসা দামাদামি করার পরে উনি একটা অ্যামাউন্ট দিয়ে যাবে আমাকে অ্যাডভান্স। তারপর ঈদের ডেলিভারির 1 সপ্তাহ আগে আমার মোটামুটিভাবে অ্যাকাউন্টে আমার টাকাটা দিয়ে লইতে হবে। বা উনি যদি বলেন যে আমি এখন 50% দিব, গরু পৌঁছাই দেন, পরে বাকিটা দিতে ওইভাবে হবে। ওইভাবে হবে। হয়, কিছু অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে। আচ্ছা সাদ্দাম ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসনের জন্য আপনার প্রত্যেকটা গরু বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আর আপনি আসছেন, সবচেয়ে বড় বিষয় আমাদের মতন ছোটো খামারি, প্রান্তিক খামারি, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনি এই প্রান্তিক খামারি খুঁজে খুঁজে বার করেন, তো দোয়া করবেন ভাই, আমরা প্রান্তিক খামারের দিনে আস্তে আস্তে আরও আগাইতে পারি। অবশ্যই এটাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের মতো প্রান্তিক খামারিদের জন্য কিন্তু আজকে এই জায়গায় আসতে পারছি ভাই। ইনশাল্লাহ ভাই।